সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন, কি রকম যোগ্যতা লাগবে এবং আবেদনটি কবে শুরু কবে শেষ, কি পোস্ট আছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আবেদন করতে আপনাদের একটু সুবিধা হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আবেদন করার জন্য এই ঠিকানায় আপনারা আবেদন করতে হবে। তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন ফর্মটি পেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে সবশেষে অফিস সহায়ক 20 গ্রেড 5 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পাস, মেট্রিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আবার 7 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদ সংখ্যা 1 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বাংলা 20 ও ইংরেজিতে 25 শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান গ্রেড 14, পদ সংখ্যা 1 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম কমপক্ষে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক এবং কম্পিউটার এমএস ওয়ার্ড ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ গ্রেড 14, পদ সংখ্যা 1 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ের ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি, সেই সাথে কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে সেটাই দেওয়া আছে। 4 নম্বর হিসাব রক্ষক গ্রেড 14, পদ সংখ্যা 1 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি এবং খ নম্বরে কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন নেবে। পদ সংখ্যা 32 বছরের মধ্যে বয়স হতে হবে প্রত্যেকটা পদের জন্য। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি পাস। 60 লিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 70 ও 80 শব্দের গতিসম্পন্ন, বাংলা 20 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 11, পদ সংখ্যা 5 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পাস, সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি 1 জন, পদ সংখ্যা 1 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পাস, কোনো স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, তাহলে আবেদন করবেন। এবং আপনার আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে, আমি লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আবেদন শুরু হবে অলরেডি 14/1/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে আর শেষ হবে 4 ফেব্রুয়ারি, মানে 4 ফেব্রুয়ারি 2025 শেষ হবে। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এখানে দেওয়া আছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1 হতে 2 নং কর্মীদের জন্য 150 টাকা, সার্ভিস চার্জ 18 টাকা এবং 3 থেকে 7 নং কর্মীদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা এবং 8 নং কর্মীদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে যে কোনো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং আপনারা যদি কোন পদের কী কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।